হ্যালো গাইস, আমি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি ওর বং ভায়াটার একে সার্ভি। আজকে আবার ফুড ব্লগ করতে চলেছি। আমি ওলাতে উঠে গেছি, আজ যাচ্ছি রুবিতে। হ্যাঁ, রুবিতে যে অ্যাবসলিউট বারবিকিউজ রয়েছে সেটাতেই আজকে যাচ্ছি ফুড ব্লগ করতে। সাথে আমার আরও আরেক ফ্রেন্ড আছে এবং তার ভাইও আসছে, তারা সাঁতরাগাছি থেকে আসছে, তো তাদের সাথেও তোমাদের আলাপ করাবো। আমি খুব এক্সাইটেড, অনেকদিন বাদে আবার বুফে খেতে চলেছি। সেই বারবিকিউ নেশন, আমার ইউটিউব চ্যানেলেই সেই ব্লগটা রয়েছে বারবিকিউ নেশনে। আর তারপরেই আজকে যাচ্ছি আবার আরেকবার বুফে খেতে, সেটা হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউজ। সো লেটস স্টার্ট। তো আমি এখন দেখতেই পাচ্ছ লিফটে আছি, ফার্স্ট ফ্লোরেই আমাদের ডেস্টিনেশন কেবিস। ফাইনালি আমি মাছটা খুললাম, খুব টেনশন হচ্ছে কারণ আমাদের টাইম ছিল 12টা আর এখন 12:05 বেজে গেছে। আর এখানে একটা রুল আছে যে যেহেতু খুব পপুলার হয়ে গেছে খুব অল্প সময়, 15 মিনিট ওরা শুধু ওয়েট করবে, তারপর ইদার স্টার্ট করে দিতে হবে অর উই নিড টু মুভ আউট। তো এবার আমি আমার ওই ফ্রেন্ডের জন্য ওয়েট করছি। তোমরা তাকে আগেও দেখেছো আমার খিরাই ব্লগটাতে, হোপফুলি সে যেন চলে আসে। এই যে শেষমেশ এসেছে, একটা বড় সড়ো জার্নি করে। লেট বলতেই পারবো না কারণ অনেকটা দূর থেকে এসেছে। হ্যাঁ, একদম অন টাইম, একদম পাক্কা টাইম। আমরা আসতে না আসতেই চলে এসেছে। দেখতেই পাচ্ছ পাপড়ি চাট দিয়ে দিয়েছে, ওয়েলকাম ড্রিঙ্ক হয় এখানে, ওয়েলকাম পাপড়ি চাট। কতটা এক্সাইটেড তুই ওটা বল। একদম আলাদা আলাদা। সো লেটস স্টার্ট। প্রথমে শুরু হচ্ছে ভেজিটেবল দিয়ে, ভুট্টা দিয়ে স্টার্ট করা যাক। মশলাটা আমাকে গাদাখানি ভুট্টা দিয়ে গেছে। আমি প্রথম বাইকটা দিয়ে কেমন লাগছে? ভালো ভালো ভাই, আমরা আলাদাই বলবো মাঝে মধ্যে। হ্যাঁ, পাগলের ভিতরে তো আমি পাই। আর এদিকে খুব সুন্দর মিউজিকও শুরু হয়ে গেছে। প্যার আয়া ফুড দেখে প্যার আয়া দিন। এটা কি আছে? থ্যাংক ইউ। এবার চলে এসেছে মটন শিক কাবাব। মটন শিক কাবাবটা ট্রাই করা যাবে। খুব বেশি স্পাইসি না, এটা একটা পজিটিভ সাইড, অনেকটা খাওয়া যায়।
তোমরা দেখতে পাচ্ছ আমার রিফিল হয়ে গেছে। আর শামিম পুরো আমার মতো একটুও সময় নষ্ট করতে ইচ্ছুক নয়, তো আমিও সময় নষ্ট করবো না, খেতে এসছি খাবো। Close till I get up, time is barely on our side. আলটিমেটলি আমি হাত লাগিয়ে ফেললাম। মিউজিকটা একটু লাউড, শুনতে পাচ্ছ কিনা জানি না, বাট আমারটা আলাদা। অ্যাটলিস্ট এখন অব্দি যে স্টার্টারগুলো ট্রাই করলাম, আপারতাম ওই পাপড়ি চাট, বাকি মোটামুটি সবই আমার খুবই ভালো লাগে। লেটস কন্টিনিউ। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on we'll go. কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক হিসেবে আমি আর শামিম নিলাম ভার্জিন মোহিতো আর সালমা ব্লু লেগুন। এবার চলে এসেছে প্রনটা ট্রাই করা যাক। প্রনটা একদম মিডিয়াম স্পাইসি আছে, খুব ভালো খেতে, আমি স্যাটিসফাইড। টেস্টগুলো আমি খুব স্যাটিসফাইড। অ্যাটলিস্ট কাবাবস আর মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তাই তো অসাধারণ অসাধারণ ছিল। এটা বলতেই একদম মানে মুখে যেন লেগে আছে এখন, কিন্তু মুখে এত খেলাম আমরা, এত কিছু খেলাম, তবু দেখো আমাদের কিন্তু এখন অব্দি এই জায়গাটা পুরো ভরেই আছে। কি করছিস? খা খা। তোমরা কি করছো? লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, তোমাদের ডিপার্টমেন্ট সামনে নাও, আমি খাই। One eternity later. এবিজের মেন অ্যাট্রাকশন কিন্তু এই উইশ গ্রিল। এখানে ডাক, র্যাবিট, চিকেন বারবিকিউ, স্কুইড থেকে শুরু করে অক্টোপাস এবং শার্ক সবই আছে। তোমরা কিন্তু অবশ্যই আসলে ট্রাই করো এই ডিশগুলো। হ্যাঁ, আপনাদের বাগুইয়াটি রান্নাটা কবে খুলছে? 15 দিনের মধ্যে খুলে যাচ্ছে। আচ্ছা, আপনার নামটা একটু? থ্যাংক ইউ। আচ্ছা, খুব ভালো হচ্ছে, আইটেমসগুলো অল আর থ্যাংক ইউ স্যার। তো আমি হ্যাঁ হ্যাঁ খুব ভালো, খুব ভালো হয়েছে, মানে খুব পাংচুয়াল, খুব তাড়াতাড়ি হচ্ছে। থ্যাংক ইউ। তো আমি সঞ্জুবাবুর সাথে কথা বললাম, ওনার থেকে জানতে পারলাম আর 15 দিনের মধ্যেই বাগুইয়াটির ব্রাঞ্চটাও খুলে যাচ্ছে। তো যারা যারা দমদম বা নর্থ কলকাতার ওইদিকে থাকো, তারা কিন্তু ছুট্টে দৌড় দিয়ে চলে যাও বাগুইয়াটি। চলে এসে গেছে, হ্যাঁ দিয়ে দিন। দেখতে পাচ্ছ পাইনাপলে চলছে। গ্রিল হোয়াট ইউ ক্যান উইথ হোয়াট ইউ হ্যাভ ওয়্যার ইউ আর। আমি অর্ডার দিলাম হচ্ছে ডাক, শার্ক আর স্কুইড। তো এই হচ্ছে ডাক, এইটা হচ্ছে দেখতেই পাচ্ছ স্কুইড, আর এই হচ্ছে শার্ক। তো প্রথমে শার্কটা আমি ট্রাই করে দেখি। ভালো খেতে, একটু তিক্ততা বেশি। আমি জাস্ট দেখছি, স্কুইডটা খাবো না ডাকটা খাবো, সবই খাবো।
ভালো করছে। এটা আরেকটা ব্যাপার যে কোয়ান্টিটি কিন্তু তুমি একটা ব্যাপকভাবে পাবে না, আর আমি রেকমেন্ডও করবো না যে এই সকল ডিশগুলো বেশি পরিমাণে খাও, কারণ এগুলো একটু স্পেশাল ডিশ তো, সবার শরীর নিতেও পারবে কিনা ব্যাপার আছে। অনেকের আবার এই মুখটা দেখো, ভয়ঙ্কর মুখ করে বসে আছে, ও আনলিমিটেড খেতে পারে, এই যে বলে দিচ্ছে আনলিমিটেড, আলাদাই আলাদাই, ঠিক আছে। যাই হোক, এবার স্কুইডটা খাওয়া যাক। স্কুইড আমি আগে ফ্যান্টাসিতেও খেয়েছি। বাহ, ভালো, স্কুইডটা ভালো, এটা বলতেই হবে, এটা পুরো শেষ করে দিয়ে। তো এবার ডাকটা ট্রাই করা যাক। এই যে তোমরা দেখতে পাচ্ছ ডাক, লেটস ডাক ইট। চিকেনের মতোই খেতে, নয়। এদিকে সালমা এবং সামিম দুজনেরই উইশ গ্রিল চলে এলো। এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে যাবো মেন কোর্সে। মেন কোর্সে কী কী আছে তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। হ্যাঁ, আমি বেশি মেন কোর্স খাবো না, এটা প্ল্যান। আমি দু একটা রেসিপি শুনেছি যেগুলো ট্রাই করতে হবে। কী কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই আগে। প্রথমেই আছে রাইস আর এবি স্পেশাল ডাল। এরপর আছে ডাল তড়কা, বাটার পনির আর চিলি গার্লিক ভেজ নুডলস। এরপর আছে আলু ঝিঙে পোস্ত, কাঁচকলার কোপ্তা কারি আর ভেজ মাঞ্চুরিয়ান। এরপরে আছে ভেজ দম বিরিয়ানি, বেশ গরম গরম ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ। তারপর আছে এখানে কিছু পাঁপড়, স্যালাড, রায়তা, আচার, চাটনি, সব রকম, মানে কি নেই। এরপরেই আস্তে আস্তে চলে যাচ্ছি ননভেজের দিকে। প্রথমেই আছে চিকেন দম বিরিয়ানি, বাটার চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস। আর এদিকে রয়েছে চিলি চিকেন, কাতলা কালিয়া আর বাটা মাছের ঝাল। আর এখানটাতে তোমরা দেখতে পাচ্ছ স্যুপেরও ব্যবস্থা করা আছে। এখানে মেন কোর্সেও দুটো স্পেশাল আইটেমস রয়েছে, বাসন্তী পোলাও আর হান্ডি মাটন। আমি তো আপাতত এটাই নিচ্ছি। এবারে পোলাওটা ট্রাই করা যাক কেমন হয়। সত্যি আমার ফ্রেন্ড মিস হিজিবিজি ব্লগার একদম ভালোই সাজেস্ট করেছে। ও কিছুদিন আগে এসেছে, সত্যি খুব ভালো। এবারের যে গন্ধটা কেমন, অসম 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 অসম, আলাদাই আলাদাই। আমি মাটন থেকে আবার চিকেনে ফেরত চলে গেছি। এই হচ্ছে বাটার চিকেন আর এই হচ্ছে বাসন্তী পোলাও। এবার জমি কী নিয়েছি বল। আমি নিয়েছি চিকেন দম বিরিয়ানি। বিরিয়ানির রাইসটা যাই হোক, চিকেনটা দারুণ, আলুটা খুব একটা ব্যাপার নয়, ডাল সিদ্ধ হয়নি নাকি আলু? না না, সিদ্ধ হয়েছে, মশলা দেবেন, টিপিক্যাল বাঙালি মেনু। আর নিয়েছিলাম হচ্ছে দহি বড়া, বেশ ভালো। ছানার কোপ্তাটা এখনও ট্রাই করিনি, ব্লগের জন্য ট্রাই করছি, ভালো। এবার ভাইয়ের কাছে আসি, শামীম ভাই বলো তুমি কী নিয়েছো বলো। আমার অ্যাপ্রোচটা অন্যরকম। আমি সামনে যা পেয়েছি সেটাই অল্প করে নিয়ে নিয়েছি, সব অল্প অল্প করে, কিছু বাদ যায়নি। অল্প অল্প খাওয়ার গল্প। চলো তোমার গল্প শুরু হোক।
এবিসে কিন্তু আরেকটা মেন অ্যাট্রাকশন এই ডেজার্টও, কি নেই, জিলিপি থেকে শুরু করে রাবড়ি, রসগোল্লা, ব্রাউনি, সব কিছু এখানে রয়েছে। তাছাড়া রয়েছে পেস্ট্রিজ আর বিভিন্ন রকমের পেস্ট্রিজ। তো চলো কি কি নিলাম তোমাদের একটু দেখিয়ে দিই। তো তোমরা দেখতেই পাচ্ছ ডেজার্টে কি কি নিয়েছি। জিলিপি নিয়েছি, এইটার নাম কেন জানি না, ট্রাই কালার সামথিং যেটা বললো, একটা চকলেট কেকও রয়েছে, তাছাড়া আরও অনেক কিছু রয়েছে। ওগুলো খেয়ে নিই, খেয়ে দিয়ে এবার আইসক্রিমে যাবো, তারপরে শেষ হবে আমাদের আজকের ফুড হান্ট। তো লেটস কন্টিনিউ। তো আমার মোটামুটি ডেজার্ট খাওয়াও শেষ, জল ফল খেয়ে একদম পেট পুরো টইটুম্বুর, কিন্তু এখন আইসক্রিম খাওয়া বাকি আছে। বেশি আইসক্রিম হয়তো আমি খেতে পারবো না, গলাটা একটু বসে আছে, বাট তোমাদের দেখাবো কী কী আইটেমস আছে। আইসক্রিম কী কী আছে? ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি, বাটারস্কচ, পান দিয়ে, আচ্ছা তাহলে পান দিয়ে একটা দিয়ে দিন। তো এবার পান আইসক্রিমটা ট্রাই করা যাক। ভালোই। তো এবার মোটামুটি আমাদের শেষ, আরও অনেক আইসক্রিম আছে ওখানে, ভ্যানিলা, বাটারস্কচ, চকলেট উইথ ব্রাউনি, অনেক কিছুই আছে। তো আমি আর পেটে জায়গা নেই বলে এই একটাই টাইপ ট্রাই করছি। আর ওদিকে সালমার প্লেটটা তোমরা দেখে নাও, সালমার প্লেটটা তোমরা দেখতেই পাচ্ছ ওখানে আছে। তো আর দেরি না করে এবারে চলো পুরোটা খেয়ে দিয়ে এবার বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। খেয়ে নিই। এবার চলে আসি বিলে। আমাদের পার হেড পড়লো 866 ইনক্লুডিং ট্যাক্স। হ্যাঁ, এই অ্যামাউন্টটা কিন্তু ভ্যারিয়েবল, তাই তোমরা চেক করে এসো। তো আমরা এই খেয়ে দিয়ে এখনই বেরোলাম। এইদিকে দেখতে পাচ্ছ আকাশ পুরো মেঘ করে রয়েছে, বৃষ্টি হবেই যা মনে হচ্ছে। তো আর দেরি না করে ব্লগটাকে আর বেশি স্ট্রেচ করছি না, এখানেই ব্লগটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানিও। আমি ওর বং ভায়াটার একে এসআরপি, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো। টিল দেন টেক কেয়ার, বাই বাই।